আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আরএসটেকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আমাকে নিয়মিত করা হয়। আপনার কনফিউশন যদি এরকম থাকে যে ভাই ডিজিটাল মার্কেটার হতে হলে কি কি শিখতে হবে আমাকে, বা কোন কোন বিষয়ের ডিমান্ড এই মুহূর্তে আছে, ভবিষ্যতে থাকবে, আপনারা অনেকে আমার মুখ থেকে শুনতে চেয়েছেন, এই কারণে ভিডিওটি তৈরি করা। সো শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটিতে যাওয়ার আগে বলবো, আমাদের চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, বেল বাটনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব করে, যাতে প্রত্যেক দিন আসা নতুন ভিডিওগুলো আপনার সামনে সবার আগে চলে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, ভাই আমি একজন ডিজিটাল মার্কেটার হতে চাই, তো আমি আসলে এরকম একটা গ্যারান্টিও পেতে চাই। অনেকেই গ্যারান্টি পেতে চায় যে ভাই এটা শিখলে কি আসলেই কাজ পাওয়া যাবে। সো আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলছি। তো আসলে আমাকে কি কি শিখতে হবে এটা আমি আমার মুখ দিয়ে বলবো না, আমি দেখাবো শুধুমাত্র। আপনারা এখানে এগ্রি হচ্ছেন নাকি হচ্ছেন না এই বিষয়গুলো একটু বলবেন। আচ্ছা, তো একটু দেখেন, আমি একটু আমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, তারপর এখান থেকে আমি ফাইভারে চলে যাই, শুধুমাত্র দেখার জন্য যে ডিজিটাল মার্কেটিং এই যে সেক্টর আছে, এই সেক্টরে কি কি কাজ আছে মার্কেটে। হ্যাঁ, একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখেন গ্রাফিক ডিজাইন, তারপর প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ। ডিজিটাল মার্কেটিংয়ের একটা যে 3 নম্বর যে ক্যাটাগরি আছে, এখানে বড় ধরনের একটা কাজ এখানে আছে। একটু দেখেন, সার্চ, সোশিয়াল, তারপর মেথড অ্যান্ড টেকনিক্স, অ্যানালাইটিক্স, স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপোজ স্পেসিফিক। তো সার্চের ভিতরে আবার এই অনেকগুলো বিষয় আছে, সোশ্যালের ভিতরে অনেকগুলো বিষয় আছে, মেথড অ্যান্ড টেকনিক্সের ভিতরে। ঠিক আছে, তো আমরা বাংলাদেশেও এরকম কিছু কোর্স পাই যেখানে একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য কোর্সগুলো করানো হয়, এবং প্রত্যেকটা বিষয়ের উপরে ধারণা দেওয়া হয়। বাট এটা এরকম না এই কোর্সগুলো যে আপনাকে একজন স্পেসিফিক একটা ক্যাটাগরিতে স্পেশাল বানাবে। আমি সবার কথা বলছি না, বাট আমি কিছু যুক্তি উপস্থাপন করব আপনার সামনে। এগুলোতে আপনি এগ্রি করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধরেন এখানে অনেকগুলো কাজ আছে, ভিডিও মার্কেটার আছে হওয়ার জন্য এই কোর্সটা অনেকেই করে, বা এই কাজটা আপনি শিখে কাজ পাবেন। ভিডিও মার্কেটিংয়ে যদি আপনি নতুন ট্যাবে ওপেন করেন, তাহলে দেখবেন যেমন প্রথম ব্যক্তি যে দেখেন 24টা অর্ডার এই মুহূর্তে আছে। আপনি এভাবে প্রত্যেকটা সেক্টরে যাবেন, দেখবেন কাজ আছে, কাজ নাই এরকম না। বাট আপনি একটু দেখেন, মনে করেন আপনার আশেপাশে কেউ একজন হার্টে সমস্যা হইল, আপনি কি ওই ব্যক্তিকে যে হার্টের প্রবলেম নিয়ে খুব ভুগছে, তাকে নিয়ে কি এমন কোনো ডাক্তারের কাছে যাবেন যে সব পারে, নাকি ওই ডাক্তারের কাছে যাবেন যে বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, তাই না? আমরা কিন্তু হার্ট বিশেষজ্ঞর কাছেই যাব। তো তদ্রূপভাবে মার্কেটে আপনার মতো আমার মতো অনেক ডিজিটাল মার্কেটার আছে, এক্সপার্ট আছে। আপনি সব পারলে কোনো প্রবলেম নাই, কিন্তু একজন মানুষ কিন্তু সব পারে না, ইচ্ছা করলেও পারবে না। হয়তোবা একটা দুইটা বিষয়ে স্পেশাল, বাকিগুলোতে আপনার ধারণা নিয়ে থাকবে, এরকম থাকতে পারে। মার্কেটের সব কাজের ধারণা থাকা উচিত, কিন্তু আপনি একটা দুইটা কাজে একদম পারফেক্টলি আপনি পারেন এরকমভাবে নিজেকে যোগ্য করতে হবে। এবং একজন মানুষ যখন, এটা তো ক্লায়েন্টের ব্যাপার তার বিজনেসকে আপনি হেল্প করছেন, তাই না? সো সে এমন কাউকে হায়ার করবে না যে সব পারে। তার মনে করেন ফেসবুক অ্যাডসের দরকার, সে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করে এমন কাউকে বাছাই করবে যে অলরেডি কিছু ক্লায়েন্টের কাজ করেছে, অথবা নতুন হইলেও কোনো প্রবলেম নাই, কিন্তু স্পেসিফিক একটা কাজে সে দক্ষ। ঠিক আছে, সে অলরেডি প্র্যাকটিস করেছে, এরকম কিছু কাজের পোর্টফোলিও তার আছে। তাহলে ক্লায়েন্টরা যেহেতু এরকমভাবেই হায়ার করে যারা এক্সপার্ট তাদেরকে যে কোনো একটা কাজে বা দুইটা কাজে, সো আপনি এমন কিছু স্কিল বাছাই করবেন এইখান থেকে যেগুলো শিখলে আগামী 4-5 বছর আপনার কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, এখন আমি ভাই কি বাছাই করব, আমি কি করব, এটা হচ্ছে প্রথম কথা। এবং এটা কিভাবে শিখব, কোথায় থেকে শিখব, বা কোন জায়গা থেকে শুরু করব, এটা বুঝি না, এটা একটা প্রবলেম। ওকে, সো দেখেন, আমি ইউটিউবে ভিডিও বানাই, আমি স্বভাবতই আমার চ্যানেল নিয়ে বলবো। এখানে ডিজিটাল মার্কেটার অলরেডি আছে, ক্লায়েন্টের কাজ করছে, অনেকেই ভিডিও বানায়,
অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে আমি সম্মান করি, সবাই অনেক ভালো ভিডিও বানায়, আমি অনেকের ভিডিও দেখি, দেশের বাইরে দেশের ভিতরের অনেক ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখি নিয়মিত। আমি নিজেও অনেক কিছু শিখি, নতুন নতুন প্রতিদিন শিখি, এবং এগুলো শিখেই আপনাদেরকে শিখাই, তাই না? সো আমি আমার চ্যানেলের কথা বলি, আমি আমার স্কিলগুলোর কথা বলি, আমি যা যা এই মুহূর্তে চিন্তা করছি ডিজিটাল মার্কেটার হিসেবে যা যা করতে হবে আপনাকে। এখানে দেখেন আমি প্রথমে বলেছি 2-3টা স্কিল। আপনি একটু গুগলে সার্চ করেন, হ্যাঁ, আমি যদি এখানে লিখে সার্চ করি পেইড অ্যাডস মার্কেট, আমি এখানে একটা কাজ দেখাই আপনাকে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, পেইড সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এই যে এই স্কিলটা যদি আপনি বাছাই করেন পেইড সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সার্ভিস অপশন, সার্ভিস অপশনের ভিতরে আপনি প্ল্যাটফর্ম টাইপ, এখান থেকে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এই পেইড সোশ্যাল অ্যাড বা পেইড সোশ্যাল মিডিয়ার এই যে কাজগুলো আছে এই কাজগুলো শিখবেন। এটা আমি গুগলে যেটা সার্চ করেছি পেইড অ্যাডস মার্কেট শেয়ার, এই আর্টিকেলটা দেখলে আপনি বুঝবেন। সো প্রথম যে আর্টিকেলটা আছে ডিজিটাল অ্যাড রেভিনিউ শেয়ার বাই কোম্পানি 2023 স্ট্যাটিসটা তারা একটা রিপোর্ট করেছে 2023 সালে। সো এখানে ক্লিক করলাম। তাদের এখানে ফুল অ্যাক্সেস নিতে পারবো না বোধহয়, আমরা একটু অন্যদিকে যাই। এই যে দেখেন তারাই একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, দেখেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং রেভিনিউ অফ লিডিং অনলাইন কোম্পানিজ 2012 থেকে 2022 ইন 2021 Facebook earned over $14 billion in digital revenue through online advertising. During the same period of time, search market leader Google earned 2.9 billion. তার মানে আমরা বুঝতে পারতেছি যে ফেসবুক থেকে গুগল একটু বেশি। 29 অগস্ট 2023-তে এটা তারা করেছে, এবং দেখেন আমরা বুঝতে পারতেছি যে গুগলের সাইজ বা গুগলের রেভিনিউ ফেসবুক থেকে অনেক বেশি, তাই না? প্রায় অর্ধেক বেশি। তো দেখেন আমরা তাহলে বুঝতে পারতেছি যে আপনি যদি গুগল অ্যাডটা শিখেন, আপনি যদি ফেসবুক অ্যাডটা শিখেন, তাহলে আপনার জন্য এই সামনের বছরগুলোতে বা আশেপাশের এই সময়টাতে আপনি অনেক ভালো করবেন। ওকে, সো এই আর কি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এই 2টা পেইড অ্যাড দিয়ে শুরু করেন, আর আরেকটা সাথে রাখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াতে আপনি প্রবেশ করলেন। আপনার সব কিছুর একটা ধারণা থাকতে হবে অবশ্যই, লিঙ্কডইন অ্যাড কীভাবে কাজ করে, টুইটার অ্যাড কীভাবে কাজ করে, বাট আপনি এক্সপার্ট হিসেবে কাজ করবেন গুগলের ভিতরে আরও অনেক। যেমন আপনি একটু যান এখানে পেইড অ্যাডের ভিতরে যান, মনে করেন আমি এখান থেকে ফেসবুক, হ্যাঁ, ফেসবুকটাকে আমি সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন একটু ফেসবুকের ভিতরে দেখেন একজন মানুষ কি করে, ফেসবুকের ভিতরে যে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট তারা ম্যানেজ করে দেয়, দেখেন অনেকেই কাজ করতেছে, তাই না? তারপর আপনার একটু নিচের দিকে যাই, আমি যদি ফেসবুক, আচ্ছা এটা আমি একটু নিচের দিকে যাই, মনে করেন আমরা যেই কাজটা শিখতেছিলাম এই ভিডিওগুলোতে, যে কি বলে ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই, এই যে কাজটা আছে, এই কাজ করেও অনেকে অনেক ইনকাম করছে। দেখেন 1K প্লাস রিভিউ প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তিকে একটু দেখাই, উনি বাংলাদেশ থেকে কাজ করছেন, ওনার কয়টা গিগ, 2টা গিগ, একটাতে 1K প্লাস মানে 1000-এর বেশি রিভিউ, এবং উনি কি করে দেয় ফেসবুক পিক্সেল সেট আপ করে। দেখেন এই কাজগুলো আপনারা যদি আমাদের চ্যানেলে যান, আমাদের চ্যানেলের যেই ভিডিও সেকশনে, এই যে দেখেন আমরা কিন্তু ফেসবুক কি বলে পিক্সেলের ক্লাস কিন্তু শুরু করেছি। ওকে, আপনি যদি প্লেলিস্টে যান, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সবগুলো কোর্স আনবো, এবং আলাদা আলাদা করে ফেসবুক অ্যাডসের কোর্সটা এখন শুরু করেছি, এরপরে গুগল অ্যাডস, এরপরে এসইওটা আমরা ভালো করে শেখাবো ইনশাল্লাহ। সো আমি মনে করি এটা, অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আপনার কথাই বললেন। হ্যাঁ, আমি আমার যে ব্যক্তিগত অভিমত, কারণ আমাকে এই প্রশ্ন করা হয়েছে, আমাকে উত্তর দিতে হবে, এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে আমি এমনিতেই মুখে মুখে বলতেছি না, আমি আপনাদেরকে এইটার সলিউশন শিখাইয়া দিচ্ছি। আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে আসবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন বা এখানে ঢুকতে যাচ্ছেন,
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যখন আসবেন, ইউটিউবে আপনি হারায় যাবেন না, ফেসবুকে আপনি হারায় যাবেন না, এগুলা কাজ শিখেন আগে, ঠিক আছে? এরপরে হারানো যাবে। আমরা কি করি? আমরা হচ্ছে ট্রেন্ডের উপরে ভাসতে থাকি। অন দ্য ওয়ে, সামনের দিকে যাইতে হবে, হাঁটতে হবে, অনেক লম্বা পথ। সো আপনি যদি এইভাবে ক্যারিয়ারটাকে চিন্তা করেন যে আমি একটা স্মুথ ক্যারিয়ার যদি পাইতে চাই, তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, এবং আমাকে কি করতে হবে? রিজিকের তালাশ করতে হবে। আল্লাহই তো বলেছেন, তাই না? সো আপনি চেষ্টা করবেন না কেন? আপনার হাতে সময় আছে, যদি সময় থাকে। আপনি যদি গৃহিণী হন, আপনি প্রবাসে আছেন, অনেক ভাই বোনেরা আছেন আমাদের সাথে কাজ করে, আমাদের সাথে যুক্ত আছেন, আমার সাথে কথা হয় অনেক। মিডল ইস্টে একটা সময় ছিল, অনেক পরিশ্রম হতো, এখানে অনেক কষ্ট হতো পরিবার ছেড়ে, তো এখন চলে আসছে দেশে। এরকমও আছে অনেক ভাই বোনেরা। আপনি যদি অন্য পেশাতেও থাকেন, একটু চেষ্টা করেন। আপনি যখন অন্য পেশাতে কাজ করছেন, তখন আপনার একটা টিম হবে, ওই টিম আপনাকে সাহায্য করবে। ওইরকমভাবেই আমাদেরকে আগাতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।